এই যে বড় ভাইরা বলছি প্লিজ অ্যাড্রেসটা বলো না গো, অ্যাড্রেসটা বলো না। আর কি মারার সময় নেয় বললে তো মায়া লাগছে না ওদেরকে দেখে? বলো মায়া লাগছে না? আমার মায়া লাগছে যে আমি তো দেখতে পাচ্ছি না ওদেরকে, আমার কেমন হচ্ছে। অ্যাটলিস্ট অ্যাড্রেসটা না বললেও ভাই মোবাইল নম্বরটা কমসে কম দাও না, একটু কন্ট্যাক্ট করিয়ে দাও। মানে যাই করেছো তোমরা, যেখানেই নিয়ে গেছো বলো এদেরকেও সেখানে পাঠাতে হবে, না হলে হবে না, এদের দ্বারা হবে না। আমাকে যারা দেখছো এখন তারা কেউ না কেউ তো কেকেআর অথবা সিএসকে থেকে আছো, আর যদি দু দলেরই থেকে থাকো খুবই ভালো কথা। এই যে তোমাদের দল টুর্নামেন্টে খারাপ শুরুয়াতের পরেও এখন এত সুন্দর ভালো করছে, আর এদের এত ভালো শুরুয়াত হওয়ার পরেও পাঞ্জাব কিংসের এখন যে খারাপ করছে, তা মাঝে তোমরা কোন জায়গায় নিয়ে গেছিলে তোমাদের টিমটাকে? মানে কার কাছে কি টিপস ফিপস নিলে বা কে কি বোঝালো প্লিজ একটু বলো, কারণ পাঞ্জাব কিংসকেও আমি বর্তমানে সেখানেই পাঠাবো, কারণ এদের কেল্লা ফতে ভাই পাঞ্জাব কিংসের, বুঝলে? মানে কি হলো ভাই এদেরকে, হলোটা কি ভাই? এই পাঞ্জাব কিংস আর ওই টুর্নামেন্টের হাফ পাঞ্জাব কিংসের মধ্যে আকাশ পাতালের তফাৎ গো। 6 বছর পরে পাঞ্জাব কিংস পরস্পর 4টে ম্যাচ হেরে গেল এরা, 4টে ম্যাচ একটা টাইমে। যে টিমটাকে দেখে মনে হচ্ছিল যে ট্রফি দিয়ে দাও এদেরকে, ট্রফি এরা ডিজার্ভ করে, মানে এরা যদি ট্রফি না পায় তাহলে নর্মাল লোকের খারাপ লাগবে, মানে এদের যারা ফ্যান নয় তাদেরও খারাপ লাগবে। এই কথাটা আমি বলেছি, আর বহু মানুষ এতে অ্যাগ্রিও করেছে যে হ্যাঁ এদেরকে ট্রফি দিয়ে দাও, এরা ডিজার্ভ করে, কারণ সেই লেভেলেরই পারফরমেন্স দিচ্ছিল এরা প্রথম 7টা ম্যাচে। ভাই আটকানো যাচ্ছিল না এদেরকে, আর যারাই যাচ্ছিল তাদেরকে চেপটে দিচ্ছিল, একবারে চিড়ে চ্যাপটা করে দিচ্ছিল ভাই, মেরে ধোঁয়া করে দিচ্ছিল, পাউডার করে দিচ্ছিল একবারে। আর তারা এখন একটা ম্যাচ জিততে পারছে না ভাই, একটা ম্যাচ জিততে পারছে না। দিল্লি ক্যাপিটালস বি লাইক খুব চেস করেছিলি বল আমাদের সামনে 264, হ্যাঁ খুব চেস করেছিলি, খুব হাওয়ায় উড়ছিলি তোরা, হ্যাঁ আমাদের ঘরে যে আমাদের কি হারিয়ে দিয়ে এসেছিলি না, দেখ এবার কেমন লাগে তোদের টনিক, আজকে তোদের কি চাখিয়ে দিলাম। হ্যাঁ ভালোই আমরা আজকে 264 চেস করিনি, বাট আমরা ধর্মশালার হাইয়েস্ট রান চেস করে দিয়েছি আজকে। 3 উইকেটে 3টে রান, সরি 33 রানে 3 উইকেট পড়ে যাওয়ার পরেও এরা ম্যাচটা হেরে গেল ভাই, হেরে গেল এরা ম্যাচটা। মানে সব দিক থেকেই বাজে পারফরমেন্স তো আছে, বাট তাছাড়াও আমার খারাপ লাগছে এদেরকে দেখে, সত্যি বলছি খারাপ লাগছে। মানে ধরো একটা স্টুডেন্ট যে একটা গোটা টুর্নামেন্টে, না স্টুডেন্ট টুর্নামেন্টে কি করবে, মানে একটা স্টুডেন্ট ধরো ভাই যার শুরুয়াতটাই খারাপ হয়েছে, মানে নর্মাল একটু শুরুয়াত হয়েছে, তারপরে লাস্টের দিকে এসে সে যদি ভালো পারফরমেন্স দেয় তাহলে টিচাররা খুশি হয় যে চলো ইয়ার একটা নর্মাল স্টুডেন্ট যার এবারে ভালো শুরুয়াত হয়নি, আমি শুধু এই সিজনের জন্য বলছি, হ্যাঁ আমি এটা কেকেআর এবং সিএসকের জন্য বলছি। একটা স্টুডেন্ট এমন যাদের এইবারে সিজনের স্টার্টটা ভালো হয়নি, নানা রকম প্রবলেম হয়েছে তাদের, বাট তারপরেও নিজেরা চেষ্টা করেছে এবং লাস্টের দিকে এসে ভালো পারফরমেন্স দিচ্ছে, সেটা দেখার পরে স্টুডেন্ট সরি স্যার ম্যাডামরা খুশি হয় যে চলো একটা নর্মাল স্টুডেন্ট সে ভালো করেছে দেখে ভালো লাগছে। বাট যদি একটা টপার স্টুডেন্ট তার যদি এরকম হয়ে যায় তাহলে কেমন লাগে বলো দেখিনি ভাই? হ্যাঁ 7টা ম্যাচের মধ্যে 6টা ম্যাচ জিতে আসা আনস্টপেবল একবারে ভাই ছিল এরা, টেবিলের টপে রাজ করছিল, নাবানো যাচ্ছিল না টেবিলের টপ থেকে এদেরকে। ভাই আমি খায়রুল বলেছি যে ট্রফি দিয়ে দাও এদেরকে, ট্রফি দিয়ে দাও, তারা আর একটাও ম্যাচ জিততে পারছে না ভাই। যেখানে প্রথম 7টা ম্যাচে এদেরকে আটকানো যাচ্ছিল না, সেখানেই তারপরে 4টে ম্যাচে এরা কাউকে আটকাতে পারছে না, সবাই এদেরকে পিটিয়ে দিয়ে চলে যাচ্ছে। মানে যেই আসছে সেই সফটওয়্যার আপডেট করে দিচ্ছে এদের, হ্যাঁ কি মার দিচ্ছে ভাই, খারাপ লাগছে আমার এদেরকে দেখে। 33 রানে 3টে উইকেট পড়ে গেল, তারপরে এরা আটকাতে পারলো না। এদের আগাগোড়াই বোলিংয়ে মানে আর কি প্রবলেম ছিল, মানে মার তো এরা খাচ্ছিল, 200 চেস করে দিচ্ছিল, বাট 200 এরা খেয়েও যাচ্ছিল, বাট লাস্ট 4টে ম্যাচ ধরে তো কিছুতেই কিছু কাজ হচ্ছে না। ওই যে রাজস্থান এদেরকে একটা ম্যাচ হারিয়ে দিলে, তারপর থেকে এদের পরস্পর 4টে ম্যাচ হারা হলো, এটা নিয়ে 6 বছর পর এরা 4টে পরস্পর ম্যাচ হারলো। আমি ট্রোল করছি না পাঞ্জাব কিংসকে, বাট মজাক সে হাঁটকে ভাই এদেরকে সেই দেখে পুরনো পাঞ্জাব কিংসের মতন ভাইব আসছে, বুঝলে তো, সেম পুরনো পাঞ্জাব কিংসের মতন। মানে হলোটা কি এদেরকে, ওই জন্যই বলছি ভাই তোমাদের কাছে যদি কোনো অ্যাড্রেস নম্বর থেকে থাকে, যে কেউ যদি থাকে টিপস দেওয়ার মতন বা বোঝানোর মতন দাও, এদেরকেও সেই জায়গায় পাঠাবো, না হলে ভাই কেল্লা হতে, বুঝলে তো। দিল্লি ক্যাপিটালস বি লাইক খুব চেস করেছিলি বল আমাদের সামনে, হ্যাঁ খুব চেস করেছিলি, খুব 264 রান বানিয়ে দিয়েছিলি, খুব তোরা একদম পুরো অড়া প্লাস করেছিলি, বিশাল ভাও বানিয়ে নিয়েছিলি, আমাদের ঘরে যে আমাদের কি হারিয়ে দিয়েছিলি বল, দেখ এবার কেমন লাগে। চাক তোদের টনিক তোরা নিজেরাই, মানে 264 আমরা চেস করিনি, বাট ধর্মশালার হাইস্ট রান চেস করেছি আজকে আমরা পাঞ্জাব কিংসের সামনে, যারা একটা টাইমে একটা ম্যাচও হার ছিল না, আর আমাদের সামনে 264 চেস করে দিয়েছিল তারা। আজকে তাদের সামনে আমরা 210 রান চেস করে দিচ্ছি, তাও আবার 19 ওভারে 3 উইকেটে ম্যাচ জিতে 6 বল থাকতে থাকতে। মানে কি হলো ভাই এদেরকে, হলোটা কি, মানে বুঝতে পারছি না এদেরকে দেখে। আর তাছাড়াও দোষ তো এদের আছে ভাই, শুধু কপালের ওপর চাপিয়ে দিলেই হবে না, লাস্ট 4টে ম্যাচই এদের দোষ আছে, বিশেষ করে আজকের ম্যাচটাতেও বোলিংয়ে প্রচুর মার খেয়েছে, যেখানে প্রথমে 10 ওভারে 87 রান, সেখানেই তারপরে তোমার কত 9 ওভারে ওই বাকি রানটা খেয়েছে, মানে 110-20 দিয়েছে, আমি আর অত হিসেব করছি না, বিশাল মার দিয়েছে ঠিক আছে। তার উপর ক্যাচ মিস, ভাই ফিল্ডিং মিস হলে হয়, একটা ম্যাচে মানা যায়, 2টো ম্যাচে মানা যায়, 3টে ম্যাচে মানা যায়, 4টে ম্যাচে লাগাতার এরা ফিল্ডিং মিস করছে লাগাতার।
বিশাল ফিল্ডিং মিস করছে, মানে একবারে অস্কার দেওয়ার মতন ফিল্ডিং মিস, বুঝলে তো, এত ফিল্ডিং মিস করছে। আজকেও 2-3টে ক্যাচ ছড়েছে, ওরকম ক্যাচ ছাড়লে তোমরা কি করে ম্যাচ জিততে পারবে, কি করে কি জিততে পারবে বলো। আর তাছাড়া আমার মনে হয় যে ব্যাটিংয়ে রানটা আর একটু কম হয়ে গেছিলো, আর একটু রান এদেরকে বানানো দরকার ছিল, মানে আর একটু রান এদের বানানো উচিত ছিল, যেহেতু পাওয়ার প্লেতে তোমরা 72 রান পেয়ে গেছিলে 0 উইকেটে, তাহলে আর একটু মারাটা উচিত ছিল এদের, মানে এরা একটু মাঝে স্লো হয়ে গিয়েছিল। তবে তারিফ করতে হবে দিল্লি ক্যাপিটালসের, 2টো ম্যাচ পর হেরে আসার পর আজকে হারিয়ে দিল পাঞ্জাব কিংসকে। মানে ভাই আমি ভাবতে পারিনি যে এরা চেস করে দেবে এই রানটা। 33 রানে পাওয়ার প্লেতে যখন তোমার 3টে উইকেট পড়ে গেল না, আমি ভাবলাম আজকেও দিল্লি ক্যাপিটালস গেল হয়তো। এমনকি 10 ওভার পর্যন্ত যখন আকসারদা আর তোমার কার মধ্যে একটা পার্টনারশিপ হলো দেখবে স্টাবের মধ্যে 23 বলে 41 রানের, তখন আমার মনে হলো যে হবে না ভাই, স্টাব যখন ওই আনলাকিভাবে রান আউটটা হয়ে গেল, এই গিয়ে যে পেছ হতে গেল দে ভাই, ওকে তোমার কুপার খনে ডাইরেক্ট রান হিট করে আউট করে দিল, তখন মনে হলো যে ভাই আর হলো না, বুঝলে তো। 10 ওভার শেষে 87 রানে অলরেডি 4টে উইকেট পড়ে গেছে, সেখান থেকে তুমি কি করে ভাববে যে 216 রানটা এরা বানিয়ে 210 রানটা এরা চেস করে দেবে, তাও আবার 19 ওভারে। প্রচুর মার খেয়েছে, বোলিংয়ে প্রচুর মার দিয়েছে ভাই, একবারে চিঁড়ে চ্যাপটা করে দিয়েছে মেরে। আর তার সাথে পাঞ্জাব দিল্লি আজকে ফিল্ডিংও ভালো করেছে, ব্যাটিংও ভালো করেছে, আর তার সাথে বোলিংও ভালো করেছে ভাই সাহরা। আজকে তোমার 20 ওভারই পেসারকে দিয়ে করিয়েছে, প্রায় 10 বছর পরে পেসারদেরকে দিয়ে, মানে আর কি একটা আইপিএলের ইনিং হলো যে সেখানে শুধু ভাই পেসাররাই বল করেছে, স্পিনাররা বল করেনি। আর পাঞ্জাবও তো কয় স্পিনারকে দিয়ে করায়নি মনে হচ্ছে না, আরশদীপ পাজি, ইয়াস, মার্কো, বেন আর মার্কাস, না এরাও করায়নি। দুটো দলের ভাই 1 ওভারে স্পিনারদেরকে দিইনি আজকে, অনেক ডিউ এসেছিল, ওই জন্যই রানটা চেস হয়ে গেছে। আর আমার মনে হয় পাঞ্জাব যাই করেছে ফিল্ডিং মিস, তারপর হচ্ছে তোমার বোলিংয়ে মার, এরা একটু ব্যাটিংয়ে রানটা কম বানিয়ে ফেলেছিল, আর একটু রান এদের বানানো দরকার ছিল, যেভাবে স্টার্টটা হয়েছিল না সেই অনুযায়ী আর একটু বানানো দরকার ছিল। যাই হোক ভাই, দিন শেষে দিল্লি ক্যাপিটালস ভালো করে গেল বর্তমানে তোমার সিএসকে এবং রাজস্থান রয়্যালসের, কারণ এরা এখন সব কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, বুঝলে তো। 3টে দলই 11টা করে ম্যাচ খেলেছে, 3টে দলই 6টা করে ম্যাচ জিতেছে, পাঞ্জাব কিংস 4টে হেরেছে আর এরা 5টা করে হেরেছে। আর ওরা বর্তমানে পাঞ্জাব কিংস বর্তমানে 1টা পয়েন্টে জাস্ট এগিয়ে আছে, বাকি সব সমান সমান চলছে, মানে ফুল চান্স আছে রাজস্থান এবং তোমার চেন্নাইয়ের জন্য। আমার তো বিশেষ করে অবাক লাগছে চেন্নাইয়ের জন্য ভাই, মানে আমি চেন্নাইয়ের জন্য আগের দিন ভিডিওটা বানাতে পারিনি ভাই, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার ফ্যামিলিতে একটু প্রবলেম চলছে ভাই, বুঝলে তো, আমি পরে বলবো। আমার মন মেজাজ এখন ভালো নাই, আমি তোমাদেরকে হেসে দেখাচ্ছি, বাট আমার মন মেজাজ এখন সেরকম একটা ভালো নাই, ওই জন্য হয়তো তোমরা জোশ পাচ্ছ না ভিডিওতে সেরকম, আমি বলবো পরে একদিন, ঠিক আছে। এখন একটু ফ্যামিলিতে প্রবলেম চলছে। যাই হোক ভাই, চেন্নাইয়ের জন্য খুবই ভালো ব্যাপার, কারণ এদের সিজন যেভাবে স্টার্ট হয়েছিল আর বর্তমানে এরা যে লেভেলের পারফরমেন্স দিচ্ছে, আগের ম্যাচটা তো যে লেভেলের পারফরমেন্স দিয়েছে বিশেষ করে উর্বিল পাটেল, সেই অনুযায়ী এরা যে জায়গায় এসে দাঁড়িয়েছে না, এরা ডিজার্ভ করে ভাই। এখান থেকে যদি এরা আর একটু ভালো পারফরমেন্স দিতে পারে, টপ 4 এদের হয়ে যেতে পারে, বুঝলে তো। এরকম যদি আর একটা দুটো ম্যাচ পাঞ্জাবের অথবা গুজরাট বা হায়দ্রাবাদ বা আরসিবি, বলা যায় না কার কি হয়ে যাবে ভাই, এখন মানে কিছুই বলা যাবে না, কখন কোন দিকে জল গড়াবে বোঝা মুশকিল, বুঝলে তো, ওই জন্য কিছুই বলা যাবে না। তবে চান্স এখন সবাইকার কাছেই আছে, মোটামুটি সবাই চাইলে যেতে পারবে। তবে দিল্লির জন্য আর মনে হয় হবে না, কারণ দিল্লির 12টা ম্যাচ খেলা হয়ে গেল, তারা বর্তমানে আছে 10 পয়েন্টে, আর দুটো যদি জিতেও যায় তাহলে এদের 4 পয়েন্টে হবে, 14 পয়েন্টই নিতে পারবে ভাই। 14 পয়েন্টে তো এইবারে হবে না কাজ, বুঝলে তো। তারপরে ভাই আজকে ম্যাচ ছিল দিল্লি এবং পাঞ্জাব কিংসের মধ্যে, যারা এখনো সাবস্ক্রাইব করে নেবে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই ফলো করে নেবে। দিল্লি ক্যাপিটাল টস জেতার পরে বললে আমরা ফার্স্টে বল করব, আর বলের ডিসিশন নিয়ে মার কি মার দেয় ভাই, আমি একবারও ভাবিনি, সত্যি বলছি আমার প্রেডিকশন আজকে ভুল হয়ে গেছে, সেটা পরের কথা, বাট আমি ভাবিনি যে দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটা জিততে পারবে, মানে যেভাবে এরা মার খাচ্ছিল। তবে হ্যাঁ, একটা তো ভরসা ছিল যে গ্রাউন্ড ছোট আছে আর ডিউ আসবে পরে, সেখানে এদের চাপটা হবে। আর আজকে কি ছয় উড়ছিল বলো দেখিনি ভাই, মানে মিস টাইম হচ্ছে যেটা, সেটাও অনেক লম্বা চলে যাচ্ছে ভাই, বিশাল মার দিয়েছে আজকে। দিল্লি ক্যাপিটালস দলে 5টা চেঞ্জ করে, পোরেলকে নিয়ে আসে, তারপর সাহিলকে নিয়ে আসে, মিলারকে নিয়ে আসে, আকিবকে নিয়ে আসে এবং তোমার মাধবকে নিয়ে আসে। আর পাঞ্জাব কিংস জাস্ট একটা চেঞ্জ করেছিল, তারা বেনকে নিয়ে এসেছিল, ঠিক আছে। যাই হোক ভাই, শুরু হয় প্রথম ওভারেই খায় তোমার কি বলে মিচেল স্টার্ক 22 রান, 2 নম্বর ওভারে আকিব খায় 12 রান, 3 নম্বর ওভারে লুঙ্গি 17 রান, 4 নম্বর ওভারে আকিব আবার 8 রান, 5 নম্বর ওভারে মুকেশ 11 রান এবং 6 নম্বর ওভারে আকিব জাস্ট 2 রানই খায়। পাওয়ার প্লে শেষে 72 রান লাগিয়ে দেয় পাঞ্জাব কিংস। একটা টাইমে মনে ছিল আজকে 250 কোনো কথা নয়, মানে প্রচুর মার দিচ্ছিল ভাই, 6 বিশাল উঠছিল আজকে, বুঝলে তো। প্রিয়ান সারিয়া পাওয়ার প্লে শেষে 27 বলে 50 রানে, আর প্রাম সিমরান সিং 11 বলে 15 রানে, এদের দুজনের মধ্যে 41 বলে 78 রানের পার্টনারশিপ হয়, ঠিক আছে। তারপরে তোমার 7 নম্বর ওভারে মুকেশ আসে, দেয় প্রাপকে আউট করে, প্রাপ 15 বলে 18 রান বানিয়ে আউট হয়ে যায়। এবং তোমার 9 নম্বর ওভারে মাধব আসে, দেয় প্রিয়ান্সকে আউট করে, প্রিয়ান্স 33 বলে 56 রান বানিয়ে আউট হয়ে যায়। এবং 10 ওভার শেষে এদের 107 রানে 2 উইকেট পড়ে যায়। আজকে দিল্লি ক্যাপিটালস ফিল্ডিং যথেষ্ট ভালো করেছে, বোলিংয়ে একটু
মার খেয়েছে, মানে ভালোই মার খেয়েছে, বাট ফিল্ডিংটা ওরা ভালো করেছে। যাই হোক 15 ওভার শেষে 149 রানে 2 উইকেটই পড়ে, মানে এদের মাঝের 5 ওভারে পার্টনারশিপ হয় তোমার শ্রেয়াস দা এবং কোনালের মধ্যে পার্টনারশিপ হয়, বাট পার্টনারশিপটা একটু স্লো ছিল ভাই, বুঝলে তো, মানে সেরকম খুব একটা ফাস্ট ছিল না এদের মধ্যে পার্টনারশিপটা। যাই হোক তারপরে 18 নম্বর ওভারে মাধাব আসে এবং মাধাব দেয় তোমার কর্নালিকে আউট করে, কর্নালি 27 বলে 38 রান বানিয়ে আউট হয়ে যায়। সেই ওভারে শ্রেয়াস দা 50 কমপ্লিট করে এবং এদের মধ্যে 52 বলে 83 রানের পার্টনারশিপ হয়, মানে অনেকটাই স্লো, যেভাবে তোমার স্টার্ট হয়েছিল না সেই অনুযায়ী আমার মনে হয় যে আর একটু রান বানাতে হতো। যাই হোক তারপরে আউট হয়ে যায়। তারপরেই আসে তোমার মার্কাস টয়নিস, সরি স্টাক আসে তোমার 19 নম্বর ওভারে, দেয় মার্কাসকে আউট করে, মার্কাস 2 বলে 1 রান বানিয়ে আউট হয়ে যায়। আর তারপরের বলেই স্টাক দেয় তোমার শাশাঙ্ককে আউট করে। শাশাঙ্কের এই টুর্নামেন্টটা একদমই বাজে যাচ্ছে ভাই, বুঝলে তো, মানে ওর ভুলে যাওয়ার মতন টুর্নামেন্ট যাচ্ছে এটা। শাশাঙ্ক ভাই গোল্ডেন ডাক মারে, দিয়ে তোমার একটা টাইমে হ্যাট্রিকে চলে আসে মিচেল স্টার্ক, বাট সেই ওভারটাতেই সেডগে আসে। তাও সেডগের তারিফ করতে হবে ভাই, ও এসে ওই স্টার্ককে মেরেছিল বলেই তাও ভাই একটু এগিয়ে ছিল, না হলে ওরা 200 টপকাতে পারতো কিনা ডাউট ছিল, বুঝলে তো, কারণ লাস্টের দিকের ওভারটা খুব ভালো করেছিল। লাস্টের ওভারটা আই থিঙ্ক লুঙ্গি করেছিল 20 নম্বর ওভারটায়, জাস্ট 7 রানই খায়। তবে 19 নম্বর ওভারটায় স্টার্ক খেয়ে যায় 16 রান এবং এরা 20 ওভার শেষে 210 রান লাগিয়ে দেয় 5 উইকেটে। সেডগে 8 বলে 21 মারে এবং শ্রেয়াস দা 36 বলে 59। একটু স্লো হয়ে গেছে ভাই, আর একটু ফাস্ট খেলতে হতো, বুঝলে তো। যাই হোক এরা প্রথমের 5 ওভারে 70 মেরেছে, তারপরে 9 ওভারেও 70 2 উইকেটে, আর লাস্টের 6 ওভারে 70 3 উইকেটে, দিয়ে টোটাল 210 রান মেরেছে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে স্টার্ক 4 ওভারে 57 রান খেয়ে 2 উইকেট, স্টার্কের যতটা আমি দেখলাম যে এটা হাইয়েস্ট রান খেয়েছে, এত রানও খায়নি আগে। আচ্ছা নাভি 4 ওভারে 32, লুঙ্গি 4 ওভারে 46, মুকেশ 4 ওভারে 31 রান খেয়ে 1 উইকেট, আর মাধব 4 ওভারে 40 রান খেয়ে 2 উইকেট। এরপরই আসে তোমার ব্যাটিং, দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং, আর 2 নম্বর ওভারে ইয়াশ আসে, দেয় অভিষেক পোরেলকে আউট করে, একবারে মিডিল স্টাম্প উড়িয়ে দেয় ভাই, 5 বলে 6 রান বানিয়ে ও আউট হয়ে যায়। তারপরেই 3 নম্বর ওভারটাতে আর্শদীপ আসে, দেয় আমার জামাইদাকে আউট করে, জামাইদা 8 বলে 9 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরে 5 নম্বর ওভারে আবার আর্শপাজি আসে, দেয় সাহিলকে আউট করে, সাহিল তোমার 6 বলে 13 রান বানিয়ে আউট হয়ে যায় এবং পাওয়ার প্লে শেষে এদের জাস্ট 43 রানই হয় 3টে উইকেটে। একটা টাইমে তো ভাই তোমার 33 রানে 3টে উইকেট পড়ে গিয়েছিল, তখন মনে ছিল যে ইজি ম্যাচটা এদের, বুঝলে তো। তবে মাঝে তোমার পার্টনারশিপ হয় আর ওটা স্টাব এবং এর মধ্যে কি বলে ওর নামটা, আমাদের আকসার পাজির মধ্যে আকসার বাপু আজকে দাঁড়িয়েছিল ভাই, বুঝলে তো। বাপু আগের দিন 22 বলে 11 মেরেছিল 50 রানের স্ট্রাইক রেটে, আজকে বাপু দাঁড়িয়েছিল। আজকে বাপু আগের দিন যেমন কুণাল পান্ডে দাঁড়িয়েছিল আরসিবির জন্য, আজকে সেরকম বাপু দাঁড়িয়েছিল। বাপু আজকে খুব ভালো খেলেছে, বুঝলে তো। তবে মাঝে ভাই 9 নম্বর ওভারটাই তোমার বেন আউট করে দেয় স্টাফকে, আনলাকি ভাই ডিসমিসাল বলা চলে, কারণ ও অনেকটা এগিয়ে চলে গিয়েছিল রান নেওয়ার জন্য, পিছিয়ে আস্তে আস্তে কুপার কোনালি ডাইরেক্ট হিট মেরে দেয় এবং 17 বলে 12 রান বানিয়ে আউট হয়ে যায়। আকসার এবং স্টাবের মধ্যে 23 বলে 41 রানের পার্টনারশিপ হয় এবং 10 ওভার শেষে 87 রানে এদের 4টে উইকেট পড়ে যায়। মনে হচ্ছিল যে চাপ হবে, কিন্তু লাস্টে যে এরকম মার দেবে ভাই বুঝতে পারিনি, বুঝলে তো। তারপরেই তোমার আই থিঙ্ক 14 নম্বর ওভারে মার্কাস আসে, দেয় আকসারদাকে আউট করে, আকসারদা তোমার 30 বলে 56 রান বানিয়ে আউট হয়ে যায়। মাঝে পার্টনারশিপ হয় আকসারদা এবং মিলারদের মধ্যে 34 বলে 64 রানের, মানে ভাই বেশ ভালো তাগড়া মারতে লাগে। মিলার আজকে খুব ভালো খেলেছে ভাই। তারপরেই তোমার 17 নম্বর ওভারে বেন আসে, দেয় মিলারকেও আউট করে, মিলার 28 বলে 51 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরেই তোমার আকসার ও মিলারেরটা বাদ দিয়ে মিলার ও আশুতোষের মধ্যে পার্টনারশিপ হয়েছিল 15 বলে 32 রানের, মানে লাস্টের দিকে বললাম না বিশাল মার দিয়েছে। তারপরেই তোমার 19 নম্বর ওভারে ইয়াশ আসে, দেয় আশুতোষকে আউট করে, আশুতোষের 10 বলে 24 রান বানিয়ে আউট হয়ে যায়। আশুতোষ ও মাধাবের মধ্যে লাস্টে পার্টনারশিপ হয়েছিল 14 বলে 35 রানের। মানে এদের এই যে 3টে পার্টনারশিপ হয়েছিল না, এই তোমার মিলার ও আকসারদার মধ্যে 34 বলে 64 রানের, আচ্ছা মিলার ও আশুতোষের মধ্যে 15 বলে 32 রানের এবং মাধাব ও আশুতোষের মধ্যে 14 বলে 35 রানের, এই 3টে পার্টনারশিপ মানে বিশাল ফাস্ট হয়েছে, যেই এসে সেই মেরেছে ভাই। আজকে খুব ছয় উঠছিল, খুব ছয়, মানে বলে বলে ছয় মারছে জানা পড়ে সেরকম ব্যাপার। দিয়ে এরা তোমার 19 ওভারে 216 রান বানিয়ে দেয় 7 উইকেটে। 3 উইকেটে এই ম্যাচটা জিতে যায় তোমার দিল্লি ক্যাপিটালস। 6 বল থাকতে থাকতে মাধাব মারে 8 বলে 18 এবং আকিম মারে 2 বলে 10। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আর্শদীপ পাজি 4 ওভারে 21 রান খেয়ে 2 উইকেট, আচ্ছা ইয়াশ 4 ওভারে 55 রান খেয়ে 2 উইকেট, মার্কো 4 ওভারে 45, আচ্ছা বেন 4 ওভারে 51 রান খেয়ে 1 উইকেট, আর মার্কাস 3 ওভারে 44 রান খেয়ে 1 উইকেট। বর্তমানে তোমার পাঞ্জাব কিংস আছে 4 নম্বরে, এরা বেরিয়ে যায়নি কো, আর দিল্লি ক্যাপিটালস আছে 7 নম্বরে। তা মোটামুটি এই ছিল ভাই আজকের ভিডিও, ঠিক আছে। পাঞ্জাব কিংস অনেক ভুল তো করেছে ভাই, এটা তো মানতে হবে, ঠিক আছে। ওদের ক্যাপ্টেন্সিও আমার মনে হয় যে একটু গন্ডগোল হয়েছে, ব্যাটিংও ওরা খারাপ করেছে, বোলিংও খারাপ হয়েছে, আর ফিল্ডিংয়ের তো ভাই মানে জাস্ট কিছু বলার নেই, বুঝলে তো। 200+ প্রথম চেজ হলো তোমার ধর্মশালাতে, একদম সফলভাবে চেজ করে দিলে ভাই আরামসে। প্রথমে 10 ওভার দেখার পর মনে হচ্ছিল যে পারবে না, বাট লাস্টের দিকে ওরা হেভি করে এবং 4টে ম্যাচ পরস্পর হেরে যায় পাঞ্জাব কিংস। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কালকে আই থিঙ্ক ম্যাচ আছে তোমার জিটি এবং এসআরএইচের মধ্যে, এই ম্যাচটা আমার মনে হচ্ছে জিটি জিতবে না এসআরএইচ জিতবে গো, জিটিকেই ব্যাক করে দেখা যাক, জিটি জিতবে মনে হয়। তাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।